সোমবার জাতীয় সংসদ অধিবেশনের আলোচনায় উঠে আসে আওয়ামী লীগ আমলের মডেল মসজিদ প্রকল্প নির্মাণে দুর্নীতির বিষয়টি। মাননীয় সদস্যবৃন্দ, সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট আমলে মেগা প্রকল্প নেওয়া হতো অর্থ লোপাটের জন্য, কিন্তু মসজিদ করার নাম করে যে দুর্নীতি হয়েছে তা খুবই গর্হিত কাজ। এই দুর্নীতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তদন্তের নির্দেশ দেন তিনি। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব। মাননীয় স্পিকার, ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এদিকে মুজিব বর্ষে 4000 কোটি টাকা অপচয়ের অভিযোগে নথিপত্র হাতে পেয়েছে দুদক। সংস্থাটির মুখপাত্র বলেন, যাচাই বাছাই শেষে হতে পারে একাধিক মামলা। দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এবং সিআইডির সমন্বয়ে অনুসন্ধানী দল কাজ করছে বলেও জানান তিনি। শেখ মুজিবের জন্মশতবার্ষিকী পালন এবং সারা দেশে বিভিন্ন জায়গায় 10,000-এরও বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকার বেশি অর্থ অপচয়ের অভিযোগে যে অনুসন্ধান চলমান রয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তাগণ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন, অনেক জায়গা থেকে তথ্য পেয়েছেন। এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একজন আসামি যদি দেশের বাইরে থাকে, তার সে আত্মসমর্পণ করুক বা না করুক, তার জন্য বিচার একই হবে। বাংলাদেশের আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ওনাকে জেলে যেতে হবে। বিদেশে বসে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য তার এসব বক্তব্য বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।